মানুষ ইসলাম গ্রহণ করার জন্য আজও কেউ পৃথিবীতে কারো কাছে কিছু চায় না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে একটা মানুষের প্রশিক্ষণ আসে, এটার জন্য আপনি ব্যয় না করলে প্রশিক্ষণটা হবে না। আপনি একটা ছেলেকে কে আপনাকে বিনা পয়সায় এমএ পাস করাই দেবে বলেন তো? আপনি একটা ছেলেকে কে কামের পাস করাই দেবে বিনা পয়সায়? কি সম্ভব? এটা আপনি বলতে, আপনি তো মানুষ, কাজে আপনাদের জীবন আছে, সবারই তো জীবন আছে। কাজে ইসলাম গ্রহণ করে আপনি মুসলমান হবে, এটার কোনো বিনিময় কেউ চায় না। নবী রাসূলুল্লাহ চান না, আমরাও চাই না, কেউ চায় না। কিন্তু একটা মানুষকে গড়ার জন্য একটা মানুষ বেঁচে 16, 18, 20 বছর পর্যন্ত একটা মানুষের শিক্ষার মধ্যে থাকা লাগে। এটা কি বিনা অর্থে কোনো রকম সম্ভব হবে? বরং এই খাতে বেশি অর্থ ব্যয় করতে হবে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তাদেরকে জীবিকা দান করছি, তারা তার থেকে ব্যয় করবে। এটা কার গুণ? মুত্তাকিনদের বৈশিষ্ট্য, সিফত। তাহলে এই সম্পদটা আপনারা কোথায় ব্যয় করবেন? এই শিক্ষা খাতেই সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করা প্রয়োজন, যাতে করে মানুষ এই কোরআনের জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু আপনারা তা করবেন না। 1 ঘন্টা ইংলিশ প্রাইভেট পড়তে হলে 5,000 টাকা দেওয়া হয় শিক্ষককে, আর কোরআন শরীফ 200 টাকা দিয়েও ইমাম সাহেবকে আপনারা কোরআন শরীফ ছেলেদেরকে পড়েন না। কি ঠিক কিনা বলেন? আর এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে রাখা হয়েছে যে মানুষ যে ধর্মীয় শিক্ষা কিছু শিখবে এমন কোনো সুযোগই নেই। প্রাইভেট পড়তে পড়তে সন্তানরা পাগল হয়ে যাওয়ার মতো এত সাবজেক্ট আছে। এগুলি সবই আসলে পরিকল্পিত, যে যেন মানুষ ধর্মের দিকে অগ্রসর হতে না পারে। এগুলো পরিকল্পিত, এগুলো সারা বিশ্বব্যাপী এটা পরিকল্পনা ইসলামের বিরুদ্ধে। কিন্তু যতই করুক, ইসলামের আলো জ্বলবে, জ্বলবেই জ্বলবে, এটা কোনোদিন নিভে যাবে না। তো এখন দেখেন, আমতাসালুম আজরান, আপনি কি তাদের কাছে চাচ্ছেন কোনো বিনিময়? ফাহম্মে মাগরামে মুশকালুন, তারা এটা একটা ভারী জরিমানা, ভারী একটা জরিমানা, গ্রামা কয় না, গ্রামা এই আরবিতে যে গ্রামা মানে জরিমানা লাগাইছে, এই মাগরাম এলো জরিমানা, মুশকালুন ভারী, এটা ভারী জরিমানা আপনি চাচ্ছেন তাদের কাছে? কিছুই না। আমেন ধামুল গায়েব ফাহম একতবুল, অথবা তাদের কাছে কি গায়েবের এলেম আছে, সেই এলেম তারা লেখে? আল্লাহ প্রশ্ন করেন, তোমাদের কাছে কোনো গায়েবের এলেম আছে যেটা তোমরা লিখছো? না, তাও কিছু নাই। তাহলে কি আছে? আমিরুদুনা কাইদান, তারা কি ষড়যন্ত্র করতে চাচ্ছে? ষড়যন্ত্র করে তারা আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছে। আল্লাহ বলেন তারা কি ষড়যন্ত্র করতে চায়? ফাল্লাযিনা কাফারুহুমুল মাকিদুন, নিশ্চয়ই যারা কাফের তারাই ষড়যন্ত্রের শিকার হবে। তাহলে মোহাম্মদ সাল্লামকে হত্যা করার চেষ্টা যারা করছে, তারা কি মোহাম্মদ হত্যা করতে পারছে? বরং কী হয়েছে? যারা হত্যার ষড়যন্ত্র করছে বদরের যুদ্ধে তারা সবাই ধ্বংস হয়েছে। একমাত্র আবু সুফিয়ান ও তো বাণিজ্য কফালে নিয়েছিল, ও তো বদরে হাজির হয় নাই, বেঁচে গেছে। কিন্তু বদরের যুদ্ধে সমস্ত ষড়যন্ত্রকারীরাই কিন্তু ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন যে তারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র চিন্তা করে, কিন্তু তারা কি ভেবে দেখেছে যে তারা নিজেরা ষড়যন্ত্রের শিকার হবে? আমরা ইলাহুন গায়রুল্লাহ, অথবা তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে, কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোন ইলাহ উপাসনার যোগ্য কেউ আছে? কেউ নাই। আমরা ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি তাদের জন্য কোনো ইলাহ আছে? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহর উহা হতে যা তারা আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতে পারে না। দেখেন, ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেললো, মাছে খাওয়ার পরে সেই মাছটাকে আবার তাফসীর করে আরও একটা মাছে আবার ওইটাকে খাইছে। যাই হোক, একটা মাছে খাওয়ার কথা তো কোরআনে আছে, দ্বিতীয় মাছে খাইলো কিনা এটা তাফসীর কারকদের ব্যাপার। তো এই সে একটা মাছই যদি খায়, তাও যেটা কোরআনে আছে, এই মাছে তাকে খেয়ে একেবারে সমুদ্রের তলদেশে চলে গেছে। তো এই অন্ধকারের মধ্যেই ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ডাক দেওয়ার সাথে আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। এখন আল্লাহর মতো এই ক্ষমতা পৃথিবীর আরও কারো আছে যে আপনাকে এইভাবে সাহায্য করতে পারে? আপনার যখন কোনো বিপদ আসে, আপনি সাহায্যের জন্য মনে করেন যে অমুকের কাছে যাব, কিন্তু সেখানে যাইতে আপনার কত সময় নষ্ট হবে, তারপর কত ধর্ণা ধরতে হবে, কত গেটের কাছে দাঁড়াই থাকবে, দরজার কাছে অপেক্ষা করতে হবে। আর আল্লাহ যে সব ক্ষমতার মালিক, সে তো আপনার কাছে আছে, আপনি তাকে বলেন। এটার নাম ঈমান। আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ এই বিপদ হয়েছে, তখন আল্লাহ ইচ্ছা করলে আপনি যার কাছে সাহায্য চাবেন
এসব মানুষের মস্তিষ্কটা আল্লাহর মুঠের মধ্যে। মামেন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, আল্লাহ বলেন সমস্ত প্রাণীর মস্তিষ্কটা আমার মুঠের মধ্যে। তাহলে আপনাকে আল্লাহ ইচ্ছা করলে সাহায্য করতে পারেন। কাজে এইটা ঈমান আস্তে আস্তে আপনার বাড়বে, তখন বাড়ার পরে এই পর্যায়ে আপনি যাবেন। এই পর্যায়ে সব লোক যেতে পারে না, সমস্ত লোকে যে একই পর্যায়ে যাবে এটা তো সম্ভব না। কিন্তু এটা আপনাদের চিন্তা করতে হবে যে আমি যার কাছে সাহায্যের জন্য দৌড়াচ্ছি, কিন্তু মহান আল্লাহ যে সব শক্তির মালিক, আমরা তো সাহায্য চাই শক্তিশালীর কাছে, তাই না? যে শক্তিশালী তার কাছে গেলে সাহায্য পাবো, কিন্তু আল্লাহ তাআলা সবচাইতে মহাশক্তিশালী এবং আপনার কাছে। তা আপনি তার কাছে সাহায্য না আছে, কার কাছে যাচ্ছেন আপনি? আমলাহ নিরাহন গায়রুল্লাহ, তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ আছে? নাই। সুবহান আল্লাহ আম্মা ইউশরিকুন, তারা যে আল্লাহর সাথে শরিক করে এর থেকে আল্লাহ পবিত্র। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, এবং তারা বিভিন্ন দেবদেবীকে মাধ্যম মনে করে। এগুলি সব শিরক। আল্লাহ তাআলা এই শিরক থেকে পবিত্র। আল্লাহ বলেন আমি তাদেরকে কিভাবে বুঝাবো? ওয়াইয়ারাও কিসাফাম মিনাস সামায়ে সাকাতান ইয়াকুলু সাহাবুম মারকুম, আল্লাহ বলেন যদি তারা আকাশের একটা টুকরা তাদের সামনে ভেঙে আমি ফেলিয়ে দেই, তো ইয়াকুলু তারা বলবে সাহাবুম মারকুম, এটা একটা জমাট মেঘ, স্তূপকৃত মেঘ। আকাশ ভেঙে দেখালেও ওরা বিশ্বাস করবে না। এটার মানে হচ্ছে যারা বিশ্বাস করবে না তারা করবেই না। তো এই জন্য আমরা কোরআনের কাছে আসবো, কোরআনের কথা শুনবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তাআলা বলেন যদি তাদেরকে আকাশের টুকরা ভেঙে ফেলে দেখানো হয়, সাকেতান যদি তাদের সামনে পড়ে, ইয়াকুলু তারা বলবে সাহাবুম মারকুম, এটা একটা জমাটকৃত মেঘ, মেঘের খণ্ড পড়েছে। আল্লাহ বলেন ফাযারহুম হাত্তা ইউলাকু ইয়াউমুল্লাযী ফীহি ইউসাকুন, ছেড়ে দেন তাদেরকে, আপনি ছেড়ে দেন। হাত্তা ইউলাকু, এমনকি তারা মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, ইয়াউমুল্লাযী, এমন তাদের দিনের সাথে, এমন একটা দিনের সাথে, ইউসাকুন, যেদিন তারা বিকট সহজে তারা মৃত্যুবরণ করবে। সায়কা শব্দের অর্থ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়া, এবং এটা সাধারণ মৌয়াতের জন্য ব্যবহার হয়। তো এটা হলো মৃত্যু। এই সয়কা হলো বেহুশ হওয়ার পরে মানুষ মরে, যেমন সিঙ্গার ফুৎকারে আসে সয়কা মানফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিঙ্গার ফুৎকারে আকাশে যারা আছে, জমিনে যারা সবাই বেহুশ হবে, বেহুশ হয়ে মরবে, বেহুশ হয়ে মরবে। তো ইউসাকুন মানে তারা মারা যাবে। আপনি অপেক্ষা করেন তাদের মৃত্যু পর্যন্ত, তারা মরবে, তখন বুঝতে পারবে যে এই বিষয়টা সত্য কিনা। ইয়াউমা লা ইগনি আনহুম কাইদুম শাইআ, সেই দিন তাদের কোনো ষড়যন্ত্র তাদের কোনো আসবে না, কোনো কাজে আসবে না। ওয়া লা ইউনসারুন, এবং কোনোভাবে তারা সাহায্য প্রাপ্ত হবে না। যেদিন তারা এভাবে মৃত্যুবরণ করবে, বেহুশ হবে, মারা যাবে, সেদিন তাদের এই ষড়যন্ত্র তাদের কোনো কাজে আসবে না। কেউ এই মৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি কঠিন নির্মিত, লোহা নির্মিত অট্টালিকার মধ্যেও তোমরা লুকে থাকো, মৃত্যু তোমার সেখানে যাবেই যাবে। ইয়াউমা লা ইগনি আনহুম কাইদুম শাইআ, সেদিন তাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। ওয়া লা হুম ইউনসারুন, এবং তারা কোনোভাবে সাহায্য প্রাপ্ত হবে না। ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিক, নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য এছাড়া আরও অনেক শাস্তি আছে। এখন অনেক শাস্তি কি কি আছে আমরা তো সব জানি না। তো কোরআনে বিভিন্ন শাস্তির কথা বলা আছে, যে তাদের পোশাক দেবে আলকাতরা জামা, তাদের গলায় লোহার শিকল পরানো হবে, মুখ থেকে শিকল ভরে মলদার থেকে বের করা হবে। হ্যাঁ, এইসব কথা তো সব কোরআনে আসে। তাদেরকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, সেখানে উঠিয়ে তাদেরকে আবার আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। একটা পাহাড় আছে নাম সৌদ, এই সৌদ পাহাড়ে তাদেরকে উঠতে বাধ্য করা হবে। এই পাহাড়টা খুবই পিচ্ছল পাহাড়, এই পাহাড়ে ওরা উঠতে পারবে না। তখন ফেরেশতায় গলায় শিকল দিয়ে উপরে টানবে, আর পিছন থেকে ফেরেশতারা পিটাইতে থাকবে, যে ওঠ ওঠ উপরে ওঠ, এভাবে পিটাবে সৌদ পাহাড়ে। তো এখন ওঠার জন্য যখন হাত দিবে, তো হাত ওই এই পর্যন্ত গইলে যাবে সব, হাত দেওয়ার সাথে সাথে, হাত দেওয়ার সাথে গলে আবার হাত তুলবে, তখন আবার হাত পুরো হয়ে যাবে। এভাবে পা দিবে,
পাটা ওই গিট পর্যন্ত গলে যাবে, যখন আবার পা তুলবে তখন পাটা তৈরি হয়ে যাবে। এইভাবে তাকে পিটাইতে পিটাইতে মানে বিশাল একটা সময় 70 খরিফ বলা হয়েছে, 700 বছরে এক খরিফ, 70 খরিফ সময় লাগবে এইভাবে কষ্ট করে তাকে পাহাড়ে উঠাবে। এটা কোরআনের আয়াত, সাউর হেকুহু সৌদা, আমি অচিরেই তাকে সৌদ পাহাড়ে চড়াবো, আহরণ করাবো। এই সৌদ পাহাড়ে ভাবে উঠাবে, উঠা শেষ হয়ে গেলে তাকে আবার ওখান থেকে ফেলে দেওয়া হবে, নিচে পড়বে, আবার তাকে ভাবে উঠাবে। এইভাবে ফেরেশতারা শাস্তি দিতে থাকবে। এগুলো কি ভয়ঙ্কর খবর! এইরকম ভয়ঙ্কর খবরে আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর কোথাও নাই, এত বড় ভয়ঙ্কর খবর। তো এই জন্য বলে যে তাদের জন্য যে শাস্তি ঘোষণা করা হলো, আরও শাস্তি আছে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। আল্লাহ বলেন অসবির হুকমে রব্বিক, হে রাসূল আপনি রবের আদেশের অপেক্ষা করেন, রবের আদেশের অপেক্ষা করেন। রবের আদেশ যখন আসবে তখন ইনশাআল্লাহ আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং জয়যুক্ত হবেন। এই সূরাটা হলো মাক্কি সূরা, তাহলে মক্কায় তো যুদ্ধের আদেশ আসেনি। এই জন্য আল্লাহ বলছেন যে আপনি আল্লাহর আদেশের অপেক্ষা করেন। আল্লাহ যখন জিহাদের আদেশ দিবে এবং আপনারা যখন যুদ্ধে অবতরণ করবেন তখন ওরা পরাজিত হবে, আপনারা জয়যুক্ত হবেন। এভাবে আল্লাহ তাআলা তার দিনকে প্রতিষ্ঠিত করবেন। তা আপনি হুকুমের অপেক্ষা করেন। ফাইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয়ই আপনি আমার চোখের সামনে। ওরে বাপ রে বাপ, কত বড় কথা! নিশ্চয়ই আপনি আমার চোখের সামনে। মুসা আলাইহিস সালামকেও এই কথা বলা হয়েছে, বলে তুসনা আলা আইনি, যে তুমি আমার চোখের সামনে সুরক্ষিত। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে। আর আল্লাহ আমাদের রাসূলকেও একই কথা বললেন যে আপনি আমার চোখের সামনে আসেন, আপনার ভয় নাই, আপনাকে কেউ কিছু করতে পারবে না। সাব্বিহ বিহামদি রাব্বিক, এবং আপনি আপনার রবের প্রশংসা জপনা করুন, প্রশংসা ঘোষণা করুন। সাব্বিহ এটা আমরের সিগা, আদেশ সূচি, ইম্পারেটিভ সেন্টেন্স, মানে রবের পবিত্রতা আপনি ঘোষণা করবেন যে আল্লাহ পবিত্র, তার শিরক নাই, তিনি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এগুলো আপনার ঘোষণা করবেন। এটা সাব্বিহ মানে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। বিহামদে রব্বিকা, আপনার রবের প্রশংসা সহ রবের প্রশংসা করবেন। যেমন আমরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা প্রশংসা করবেন, পবিত্রতা ঘোষণা করবেন। হিনা তাকুম, যখন আপনি দাঁড়ান, যখনই আপনি যেখানে দাঁড়াবেন তখনই আপনি আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। হিনা তাকুম, যখন আপনি দাঁড়ান। এই জন্য আমরা নামাজে দাঁড়াইয়া এই দোয়াটা পড়ি। এটা আমরা পড়ি না? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই কোরআনের আদেশ যে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, তার প্রশংসা সহ পবিত্র ঘোষণা করেন, এবং যখন আপনি দাঁড়াবেন তখন এই আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন। কি দোয়া করবেন সেটা আমরা ওইটা করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এটা আমরা পড়ছি। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু, এবং রাতের মধ্যে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। ওয়া ইদবারান নুজুম, এবং তারকার পিছনে, দুবুর মানে পিঠ, এর থেকে ইদবারান নুজুম, তারকার পিছনে, অর্থাৎ তারকা ডুবে যখন যায় তখন ফজর রক্ত হয়, ওই সময় আপনি আল্লাহকে স্মরণ করুন। এর দ্বারা বোঝানো হয়েছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য কোরআনে সরাসরি আদেশ আসছে। আর এর আগে ছিল আদবারা সুজুদ, সেজদার পরে, অর্থাৎ সেজদার পরে নফল নামাজ পড়তে বলা হয়েছে। এটা মাগরিব পরে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এবং এই নামাজগুলি। এটা হচ্ছে আদবারা সুজুদ, আর এটি হচ্ছে ইদবারান নুজুম। তাহলে দেখা যায় যে কোরআনে সমস্ত বিষয়ের একটা সংক্ষিপ্ত আদেশ আছে। এই আদেশটা আল্লাহ রাসূল আমাদেরকে বিস্তারিত বুঝাই বলেছেন। এই জন্য রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষ নিজেকে মোমেন বলে দাবি করলে দাবিটা বৃথা। তার কারণে আল্লাহ তাআলা কোরআন পাকে অন্তত 19 বার বলছে আতিউল্লাহ আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো।
কাজে রাসূলের আনুগত্য না করে একটা লোক কীভাবে মুমিন হবে? আনুগত্য করার মানে কি? আপনি যদি একটা কথা না শোনেন তা আনুগত্য কেমনে করবেন? আপনি কমান্ডারের আনুগত্য করবেন, সে যা বলে সেইটা শুনবেন, ফলো করবেন। শিক্ষকের আনুগত্য সে যা বলে আপনি মানবেন, পড়বেন। এই জন্য রাসূলের আনুগত্য, এই যে কথাগুলো বলা আছে তো সংক্ষেপে, এই কোরআন যদি সব বিস্তারিত বলে তাহলে তো এ কত বড় গ্রন্থ হবে, আর কত কষ্ট হবে আমাদের, এবং কত নিয়ে আমাদের কষ্ট পোহাতে হতো। কিন্তু আল্লাহ তাআলা সংক্ষেপে এখানে বলেছে, আর রাসূলকে দিয়েছে আদর্শ শিক্ষক, যে তুমি তাকে দেখে এগুলি করো। আর তাকে দেখে যদি এটা তোমার করা হয়ে যায় তো ওগুলি আর তোমার লেখা লাগবে না। কি বলতে পারছেন? তুমি রাসূলকে দেখে এই কাজটা শিখে ফেলাও, শিখে ফেলার পরে তুমি এই কাজটা কন্টিনিউ করো, তাহলে ওটা তোমার আর লেখা লাগবে না। এই জন্য কিন্তু আল্লাহ রসুল বলছেন যে হাদিস লেখার দরকার নেই। হাদিস লিখতে যে নিষেধ করা হয়েছে কেন, এটা কিন্তু বিরাট একটা গবেষণার ব্যাপার। কোরআন তো আসেই তোমার সংক্ষিপ্ত কাজে এই কোরআন থেকে যে কাজগুলো করতে পারে আমরা বুঝি না, রাসূল থেকে বুঝে নেব। বুঝে নেওয়ার পরে যখন এটা আমাদের আমলে আসবে, তখন আমরা যদি আমলটা নিয়মিত পরিচালনা করি, কন্টিনিউ করি, তাহলে আমরা এটাকে বলবো। আল্লাহ বলছেন তুমি এটা রাসূল থেকে শিখে কন্টিনিউ করো, তো তোমার লেখার দরকার নেই, লেখলে বোঝা বাড়বে। এভাবেই কিন্তু আল্লাহ রাসূলের আনুগত্য করতে আমাদেরকে বলা হয়েছে। কাজে এই আনুগত্যে কোনো অবস্থাতেই রাসূলের কোনো কথা কোরআনের বিপক্ষে হতে পারে না। কিন্তু এক শ্রেণীর মানুষের হাদিসের দুই মলাটার মধ্যে যা লেখা আছে ওগুলো সব হাদিস। কি এক অদ্ভুত তাদের বুদ্ধি বলেন তো। তাহলে ইমাম বুখারী কেন 5 লক্ষ হাদিসের মধ্যে 4 লক্ষই বাদ দিলেন? এটা তো তার জীবনেই দেখেন আপনারা, যে উনি 5 লক্ষ হাদিস সংগ্রহে 4 লক্ষই বাদ দিয়েছেন, 1 লক্ষকে উনি বিশুদ্ধ হাদিস বলেছেন। তা উনি মানুষ হিসাবে উনি যতখানি চেষ্টা করেছেন, অসাধারণ চেষ্টা তিনি করেছেন। কিন্তু তার ভুল হলে আমরা করলে তো মনে হয় কিছু করতেই পারতাম না। যে করে তার ভুল হয়, যে করে না তার কোনো ভুল হয় না। কাজে এই জন্য যারা মহামানব তারা অনেক কাজ করেছেন, কিছু ভুল না, ভুল তো হবে, তার তো মানুষ। কাজে এই জন্য এই বিষয়গুলি বিবেচনা রাখতে হবে। তো আল্লাহ কি বললেন? ওমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। তো রাতের একাংশে আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্র জপনা করো, এবং তারকা ডোবার পরে ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত। তো এই সুন্নাত নামাজে যেহেতু কোরআনের নির্দেশ আছে এবং আল্লাহ রসুলের হাদিসেও খুব এটা জোরালোভাবে বলা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল সবসময় ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারে সবসময় তিনি সতর্ক থাকতেন, কোনো অবস্থাতেই এই সুন্নাত তিনি তরক করতেন না। আল্লাহ রসুলের কথা আয়েশা সিদ্দিকা বলেছেন। তো এই সুন্নাতের জন্য অনেকে মনে করেন যে এই সুন্নাত পড়ে যদি জামাতের শেষ বৈঠকও পাওয়া যায় তারপর সুন্নাত পড়ে নেওয়া উচিত, এটা অনেকে বলেন। কিন্তু এই কথাটার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো যে এই মসজিদ কিন্তু সুন্নাত নফল পড়ার ঘর না। এখানে আপনি জামাতে নেওয়া, এই ঘর হলো এখানে। সুন্নাত নফল আপনি বাড়িতে পড়বেন, অক্তে মসজিদে পড়বেন। এটা আপনি আল্লাহ বলছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না। অর্থাৎ কবরে যেরকম কোনো রোজা নামাজ নাই, তোমার ঘর যেন ওরকম নামাজ শূন্য না থাকে। ঘরে যদি কোনো নামাজ না হয় সেটা কবর সমতুল্য। কি বুঝতে পারছেন? লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, ঘরকে কবর বানাইও না। ওয়াজালু বুয়ুতাকুম কিবলা, বরং তোমাদের ঘরগুলিকে তোমরা কেবলা বানাও, অর্থাৎ ওখানেই তুমি নামাজ পড়ো। এটা কোরআনের আয়াত। তো এই জন্য সুন্নাত নামাজ আপনি আজানের পরে উজু করে ঘরে বসে ফজরের সুন্নাত পড়বেন। সুন্নাত পরে দেখবেন যে আমি সুন্নাত পরে যদি শেষ বৈঠকও পাই তাহলে আমি সুন্নাতটা পড়েই নেই। আপনি সুন্নাত পড়ে তারপর মসজিদে এসে ফরজের জামাত ধরবেন, মাসবুগান বা 1 রাকাত পান, বা শেষ বৈঠক পাইলেও আপনার হলো। কিন্তু আপনি যদি মসজিদে হাজির হয়ে যান, ইমাম কেরাত পড়ছে, সূরা পড়ছে, শুনতে পাচ্ছেন, তখন আপনার এই সুন্নাত পড়ার, যতই এটা সুন্নাতে মুআক্কাদ হোক, এটা পড়ার কোনো আপনি যুক্তি আসতেছে না। তার কারণ কেরাতটা শোনা হলো ওয়াজিব, আর এটা হলো সুন্নাতে মুআক্কাদা। কাজে এই জিনিসটা না বোঝার জন্য মানুষকে এটি নিয়ে আজে বাজে কথা বলছে অনেক। তো জিনিসটা বুঝতে হবে যে এটা কিভাবে বলা হয়েছে। আপনি ঘরে সুন্নাত পড়েন, এবং সুন্নাত পড়ে যদি ফজরের নামাজের শেষ বৈঠকও পান তাও সুন্নাতটা তরক করেন না। কিন্তু মসজিদে আসলে যদি আপনি কোরআন শুনতে পান তাহলে আপনি কী করতে হবে? ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয় কান লাগাইয়া শোনো, চুপ থাকো, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবে।
তাহলে এই বিষয়গুলি বুঝতে হবে যে কোন কথাটা কিভাবে বলা হয়েছে, কী জন্য বলা হয়েছে, এগুলো বোঝার প্রয়োজন আছে, এটা না বুঝলে হবে না। তো আমাদের সূরাটা এখানে শেষ হচ্ছে। তো আমরা আজকে আর সামনে অগ্রসর না হয়ে পরে আমাদের সূরা নাজম, সব সূরাগুলো খুবই সুন্দর, এগুলো আপনারা ইনশাল্লাহ শুনেন, অন্য ভাইদেরকে দাওয়াত দেন। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এটা এখন এই 27 পারা চলছে, এই তো সামান্য আছে, এটা হলে আমাদের কোরআন ইনশাল্লাহ খতম হয়ে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.